অর্থাৎ এবছর হজ যাত্রী প্রতি বিমান ভাড়া 12,990 টাকা কম। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে হ্রাসকৃত ভাড়া আরও কমানোর বিষয়ে তৎপরতা চলমান রয়েছে মর্মে আমাদেরকে লিখিতভাবে অভিহিত করা হয়েছে। আমাকে, আমার সচিবকে, আমার টিমকে মাননীয় বেসামরিক বিমান চলাচল পর্যটন উপদেষ্টা আমাকে বলেছেন এই 1,54,830 টাকাতে আপনারা প্যাকেজ ঘোষণা করেন, আমাকে 1 মাস 2 মাস সময় দেন, আমি আর একটু ভিতরে যাই। এবং তিনি বলছেন আমি আশা করি আমি বিমানের ভাড়া আরও যৌক্তিক হারে কমাতে পারবো। সেক্ষেত্রে আমরা হাজিদেরকে ওই টাকা ফেরত দিয়ে দেবো। যদি বাংলাদেশ বিমান আরও কমে নেয় তাহলে আমরা ওই টাকা আমার এজেন্সিরাও দেবেন, আমরা গভর্নমেন্ট পক্ষ থেকে ফেরত দেব। এইরকম একটা চিঠি তিনি আজকে আমাকে দিয়েছেন যে হ্রাসকৃত মূল্যে নেন, আরও যদি হ্রাস করার সুযোগ থাকে আমরা ব্যবস্থা নিচ্ছি, এই টাকা এটাও পরবর্তী সময়ে দিয়ে দেওয়া হবে। এখানে বলে রাখা প্রয়োজন, এবছর যে বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে গত বছরের ন্যায় বাংলাদেশ পর্বের ব্যাট ট্যাক্স অন্তর্ভুক্ত করা হয়নি। আজকে আমাদের মিটিংয়ে আমি এনবিআর চেয়ারম্যানকে অনুরোধ করেছি, তিনি কথা দিয়েছেন ট্যাক্স মৌকুফ করে দিবেন। নুসুক মাস্টার্স প্ল্যাটফর্মে, মাসার প্ল্যাটফর্মে দমে শকর বাবদ 720 সৌদি রিয়াল তথা 23,652 টাকা জমাদান বাধ্যতামূলক করা হয়েছে। আমরা এর পূর্বে যত প্যাকেজ ঘোষণা করেছি কোরবানির টাকা আমরা অন্তর্ভুক্ত করি নাই। এবার তারা আমাদেরকে ম্যান্ডেটরি করেছে যে কোরবানি বা দমে শকরের টাকা সৌদি প্যাকেজের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এর পরিমাণ 23,652 টাকা। এটা যদি আমরা বাইরে রাখতে পারতাম আমাদের প্যাকেজ 23,652 টাকা আরও কমে যেত। এছাড়া এবছর সৌদি রিয়ালের বিনিময় হারও বেড়েছে, এক্সচেঞ্জ রেট। গত বছর সৌদি রিয়াল ছিল 32 টাকা 50 পয়সা, এবছর সেটা বেড়ে দাঁড়িয়েছে 32 টাকা 85 পয়সা। হজ আস্তে আস্তে আরও বৃদ্ধি পেতে পারে। সাংবাদিক ভাইয়েরা, এবছর সরকারের মাধ্যমে আমরা 3টা প্যাকেজ ঘোষণা করছি। প্যাকেজ নম্বর 1 বিশেষ, হজ প্যাকেজ 2, হজ প্যাকেজ 3, মোট 3টা প্যাকেজ আমরা নির্ধারণ করেছি। হজ প্যাকেজ 1 বিশেষ প্যাকেজ। এই প্যাকেজে হজ যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ 700 মিটারের মধ্যে হোটেলে থাকবেন। মদিনায় মারকাজি বা সেন্ট্রাল এরিয়ায় হাজিদের আবাসন সুবিধা দেওয়া হবে। একেবারে কাবা শরীফের একেবারে দেওয়াল থেকে পরিমাপ হবে না, এটা হচ্ছে ছত্তরে যেখানে ক্লক টাওয়ার আছে ওখান থেকেই 700 মিটার, সর্বোচ্চ 700 মিটার, আরও কমও হতে পারে, 500 হতে পারে, 600 হতে পারে। অ্যাটাচড বাথরুম সহ এক রুমে সর্বোচ্চ 5 জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন 2 ও তাঁবুর অবস্থান হবে এবং মিনা আরাফায় D+ ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 6,90,597 টাকা। এটা আমাদের প্যাকেজ নম্বর 1 স্পেশাল প্যাকেজ, সরকারি। প্যাকেজ নম্বর 2, প্যাকেজ 1-এর চেয়ে কিছুটা সুলভ হজ প্যাকেজ, প্যাকেজ 2। এই প্যাকেজের হজ যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে 1.2 কিলোমিটার হতে 1.8 কিলোমিটার এই দূরত্বের ভিতরে আমরা গড়বড়া করব এবং হাজি সাহেবরা এখানে থাকার সুযোগ পাবে। মদিনায় মারকাজি বা সেন্ট্রাল এরিয়া হাজিদের আবাসনের সুবিধা দেওয়া হবে। অ্যাটাচ বাথরুম সহ এক রুমে সর্বোচ্চ 6 জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন 2-তে তাঁবুর অবস্থান হবে। মিনা আরাফায় D ক্যাটাগরি সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,58,881 টাকা। এখানে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন, সেটা হলো হজ প্যাকেজ 1 ও হজ প্যাকেজ 2-র নির্ধারিত অর্থ পরিশোধ সাপেক্ষে মক্কা ও মদিনায় 2 অথবা 3 সিটের রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা গ্রহণ করা যাবে। 5 জনের সিট। কেউ যদি বলে যে আমরা স্বামী স্ত্রী থাকবো তাহলে এটাকে 2-এ কনভার্ট করা যাবে, কিন্তু অতিরিক্ত পেমেন্ট করতে হবে। এটা গত বছরও ছিল।
এবং আমরা যদি 5 জনেরই নিয়ে থাকি, স্বামী স্ত্রী যদি ওখানে থাকেন, বাকি টাকা ফেরত দেবো, গত বছর আমরা দিয়েছি। তবে শর্ট প্যাকেজে সৌদি আরবে অবস্থানকাল হবে, হজযাত্রীদের সৌদি আরবে অবস্থানকাল হবে সাধারণত 35 থেকে 47 দিন, আর শর্ট প্যাকেজে হবে 22 থেকে 30 দিন। হজ প্যাকেজ 3 এটি সাশ্রয়ী হজ প্যাকেজ, যারা একটু কম টাকায় হজ করতে চান তাদের জন্য আমরা একটা সুযোগ রেখেছি। এই প্যাকেজে হজ যাত্রীদের আবাসন হবে মক্কার আজিজি এলাকায়, মদিনায় হবে মার্কাজি এলাকায়, মার্কাজের বাইরে স্যার। মদিনায় মার্কাজি এলাকার বাইরে, সেন্ট্রাল এরিয়ার বাইরে। এক রুমে সর্বোচ্চ 6 জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন 5-এ তারা থাকবেন এবং মিনা আরফা ডি ক্যাটাগরি সার্ভিস সহ মোয়াল্লিম কর্তৃক খাবার তারা পাবেন। হারাম শরীফে 5 ওয়াক্ত নামাজের জন্য যাতায়াতের নিমিত্ত এসি বাসের বন্দোবস্ত থাকবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 4,67,167 টাকা। এই যে হজ প্যাকেজ 3 আজিজি আমরা নিচ্ছি, ওখানে পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের হাজিরা থাকেন, বছরের পর বছর ধরে ওরা থাকেন। আমরা ওখানে গাড়ির ব্যবস্থা করব, ট্রান্সপোর্টের, তারা 5 ওয়াক্ত নামাজ হারাম শরীফে এসে পড়তে পারবেন। এখানে রেট কম, 4,67,000। ফলে আমার দেশে অনেক যারা কম রেটে করতে চান তার জন্য এটা সুযোগ আমরা করে দিয়েছি। এই প্যাকেজটি সরকারি মাধ্যমে হজ যাত্রীদের জন্য নতুন সংযোজন। এর আগে কখনো সরকারি মাধ্যমে হাজিদেরকে আজিজি এলাকায় আবাসনের ব্যবস্থা করা হয়নি। তবে সর্বোচ্চ হজযাত্রী প্রেরণকারী 3টি দেশ ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া হজযাত্রীদেরকে বহু বছর ধরে আজিজি এলাকাতে রাখা হয়। এছাড়া আমাদের দেশের হজযাত্রীদেরকে দীর্ঘ বছর যাবৎ যে এলাকা রাখা হতো, ওই এলাকার হোটেল বা বাড়িগুলো সৌদি সরকার ভেঙে ফেলেছে, এখন ভেঙে ফেলতেছে। ওই মিসফালা